নমস্কার বন্ধুরা, সবাই আশা করি খুব ভালো আছেন। শীত জাঁকিয়ে পড়েছে, আর শীতের সকাল কোথা দিয়ে চলে যায় একটুও বোঝা যায় না। আর শীতকালে সকালবেলা ওঠাটা একটা খুব দুষ্কর ব্যাপার, খুব কষ্ট করে উঠতে হয়। আর কোথা দিয়ে বেলা ওই জন্য হাতের বাইরে চলে যায়। যাই হোক, কাল হয়েছে অনেকক্ষণ, সকালে সবজি বাজার এসে গেছে। তা বাজারটা দেখিয়ে আমি রান্নায় চলে যাব। আজকে আমি একটা পনিরের আইটেম করব, ক্যাপসিকাম আর পনির দিয়ে। একদম সাদামাটা খুব সহজ একটা রেসিপি। এটুকুই। শীতটা এতটাই পড়েছে যে মানে বেশ অনেক সময় নিয়ে রান্না করতে ভালো লাগছে না। চটজলদি একটা রান্নার রেসিপি দেখাবো। আর ভাজাভুজি হচ্ছে, রোল, চিকেন কাটলেট, এগুলো তো দেখানো হয়েছে বলে আর নতুন করে কিছু ভিডিও আমি করছি না। এগুলোই সন্ধ্যেবেলা একটু মুখরোচক খাবার হয়। চাউমিন, এগরোল, মোগলাই, শীতকালে যেগুলো হয় সচরাচর সবার মধ্যেই, সবার বাড়িতেই হয়। আর এগুলো যদি পছন্দ মনে হয় বা দেখতে ইচ্ছা করে, তাহলে আমার আগের ভিডিওগুলো একটু দেখে নেবেন, তাহলেই পেয়ে যাবেন। আমার চিকেন রোল করা আছে, চিকেন কাটলেট করা আছে, বানিয়েছি যেগুলো, সেগুলো মোটামুটি দেওয়া হয়ে গেছে। আর নতুন করে এখন ওগুলোই আবার বানাচ্ছি বলে নতুন করে দেওয়া হচ্ছে না। ক্রিস্পি কিছু আইটেম করছি, কিন্তু সেগুলো পুরনো আইটেম। যাই হোক, আমি পনিরের আইটেমটা আমি আজকে বানাবো। দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর অনেক দিন পর এভাবে আমি ভিডিও করছি আবার। তা আমার বাজারে এসছে সবজি বাজার, আমার শাশুড়ি মা গুছাচ্ছেন, সেগুলো একটু দেখিয়ে নিই আপনাদেরকে। দেখে তারপরে আমি রেসিপিতে চলে যাব। পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। তা দেখতে থাকুন। শীতের সবজি দেখতে সত্যিই খুব ভালো লাগে। এই যে বাজার থেকে আনা সবজি, একটাও কিন্তু বাড়ির গাছের না, প্রত্যেকটাই কেনা। এটা সারা সপ্তাহ সবজি আমাদের। খুব ভালো লাগছে দেখতে। আর এই যে মা আবার গুছিয়ে মূলো শাক রাখছে। মূলো শাক খেয়ে গ্যাসে বমি করে উল্টে পড়ে রইল। মূলো শাক ফেলে দিতে বলি, সে এত পছন্দের মূলো শাক ভাজা, সে আবার গুছিয়ে যত্ন করে রাখছে। আর শীতকালে এত সুন্দর ভেন্ডি হয়, যার জমিতে হয়েছে ভাবুন। বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, আর লাউ শাকটা কাটা হয়ে গেছে। এই হলো আমাদের সারা সপ্তাহ সবজি। এবার সরাসরি আমি রেসিপিতে চলে যাই। এই যে পনির এনেছি, পনির বেশ বড় সাইজ করে কেটে নিয়েছি। এটা আমি না ভেজে রান্নাটা করব। আর আজকে নিরামিষ, আমাদের নিরামিষের দিন ফ্রায়েড রাইস আর পনির দিয়ে ক্যাপসিকাম দিয়ে এই রেসিপিটি করব। এটা রাইস কেন, এটা রাত্রিবেলা পরোটার সাথেও খুব ভালো খেতে লাগে। এটা মানে সত্যি একটা হালকা রান্না, একদমই ঝামেলা মুক্ত রান্না। একটু জিনিসগুলো ঘরে মজুদ থাকলেই হয়ে যায়, এমন কিছু কোনো কষ্টের না। তা রান্নাটি খেতে সত্যিই খুব ভালো হয়। এর আগেও আমি বানিয়েছি, ভালো লেগেছে বলে আপনাদের জন্য সাথেও একটু শেয়ার করলাম। এই যে আমি টক দই নিয়েছি খানিকটা, টক দইটা ফেটিয়ে রাখবো। টমেটোকে কেটে নিলাম, আর ক্যাপসিকাম কেটে নিলাম, আর অল্প সামান্য কাজু আর পোস্ত একটু নিলাম, বেটে নেব এটা। আর শিলেই বেটে নেব। আর অল্প সামান্য জিনিস, ওই জন্য শিলে বাটলে মানে মিহি হবে, বাটাটা সুন্দর হবে। তা ওভেনে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে আমি এটা সাদা তেল, যেটা রিফাইন্ড তেল, ওই তেলে রান্নাটা করব। আর বাটার লাগবে একটু, তাই তেলটা আমি কমই দিলাম। পরিমাণ সবই একদম সাদামাটা, খুব আহামরি কিচ্ছু মশলা লাগবে না। একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা আর একটি তেজপাতা। আর দেবো সামান্য অল্প একটু হিং। যেহেতু নিরামিষ রান্না, তাই আমি হিং দিলাম। আর এটা পেঁয়াজ পড়লে অন্যরকম হবে, পেঁয়াজ রসুনের গন্ধ আলাদা হবে। আর পনিরে রসুন চলে না, দিই না, চলে না কি জানি না, কিন্তু আমি ইউজ করি না। পেঁয়াজটা মাঝে মাঝে দিই, কিন্তু আজকে একেবারেই নিরামিষ রান্না হবে। আমি তেলের মধ্যে এবার ক্যাপসিকামটা দিয়ে দিলাম। বেশ ঠান্ডা পড়েছে, তাই মানে কড়াই গরম হতেও সময় লাগছে। তেল কড়াইয়ের মধ্যে যা কিছু দিচ্ছি বেশ খানিকক্ষণ সময় নিয়ে নিয়ে করতে হচ্ছে। আর মানে ধৈর্য লাগে না মানে রান্না করতে। বেশ ঠান্ডাটা পড়েছে, যার জন্যই হিট হতেও সময় লেগে যাচ্ছে। সিম্পল রান্না হবে আজকের মেনু, এরকমই মানে ঠান্ডার দিন, আর তার মধ্যে নিরামিষ পড়েছে। ক্যাপসিকামটা নাড়াচাড়া করে নিয়ে আমি টমেটোগুলোর মধ্যে দিয়ে দিলাম।
বেশ একটু হালকা ভাজা মতো হয়ে যাবে। তার মধ্যে আমি এবার আদা আর কাঁচা লঙ্কা আর জিরে আমি পেস্ট করে নিয়েছি, সেইটা 1.5 চামচ মতো দিয়ে দিলাম। আদা, কাঁচা লঙ্কা, জিরে একসঙ্গে আমি বেটে নিয়েছিলাম, সেই বাটনাটা এর মধ্যে দিয়ে এবার কষাতে থাকলাম। এবার মশলাটা একটু কষানোর পর্যন্তই একটু কষে নিলে এরপরে আমি দেব ধনের গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ মতো ধনের গুঁড়ো দিলাম। বেশ মজে গেছে। এবার আমি টক দইটা একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে টক দইটা দিয়ে দিলাম। সবসময় বাড়িতে টক দই থাকে না, টক দই না থাকলেও কোনো চাপ নেই। এটা রান্নাটা টক দই ছাড়াও ভালো লাগে খেতে। আমার এর আগের একবার টক দই ছাড়া আমি বানিয়েছিলাম, সেটাও সুন্দর হয়েছিল। কিন্তু টক দইটা দিলেও সুন্দর স্বাদটা হয়। সামান্য একটু হলুদ দিলাম। আর আমি পাশের ওভেনে গরম জল বসিয়েছি। এই গরম জল দিয়ে রান্নাটা করব। আর শীতের রান্না ঠান্ডা জল দিলে অনেকটা সময়ও লাগে। আর এখানে সিটিয়ে যাবার কোনো ব্যাপার নেই, তবু আমি গরম জলটাই দিলাম। গরম জলটাই দেবো রান্নার জন্য। আর 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা বেশ নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। একটুখানি সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। মোটামুটি একটু সিদ্ধ হয়ে গেছে। একেবারে কাঁচাও থাকবে না, আবার ক্যাপসিকাম খুব ঘেঁটে গেলেও এখানে ভালো লাগবে না। পনিরের অনেক রকম রেসিপি হয়। পনির হালকা ভেজেও রান্না করা যায়, কিন্তু এক্ষেত্রে একদম কাঁচা পনির রান্না করলে বেশি স্বাদটা ভালো হয়। এবার আমি লবণটা দিয়ে দিলাম। আমি এতক্ষণ লবণ দিইনি, কারণ লবণ দিলে ক্যাপসিকামগুলো একেবারেই ঘেঁটে যায়, সেক্ষেত্রে ভালো লাগে না। তাই আমি লবণটা একটু শেষের দিকে দিলাম। এবার কাজু আর পোস্ত বাটাটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম। আর পনির যদি খুব শক্ত হয় তাহলে একটুখানি গরম জলে ভিজিয়ে রাখলেও খুব ভালো লাগে। আমি এক্ষেত্রে ভিজাই রাখিনি, কিন্তু ভিজিয়ে রাখলেও বেশ নরম তুলতুলে হয়ে থাকে। আমি গরম জল দিয়ে মশলার বাটিটা ধুয়ে একটু ওর মধ্যেই ওটা দিয়ে দেব। দিয়ে আবার একটু কষিয়ে নেব। বেশ মশলা থেকে তেলটা ছেড়ে আসবে, আর তাহলে মানে সুন্দর কষানোটা হবে। তা বন্ধুরা, আমার এই রেসিপিগুলো দেখছেন, অবশ্যই ভালো লাগলে নিশ্চয়ই একটি লাইক দেবেন। আর সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন, যাতে সবার মধ্যে রান্নাগুলো একটু পৌঁছে যায়। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আর অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন পাশে থাকা বেল আইকনের সাথে সাথে। তাহলে আপনারা রান্না সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর রান্নাগুলি ভালো লাগলে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন কার কেমন লাগলো। আমি আবার মশলার এটা ঢাকনাটা খুলে 3টি কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা যে যার মতো করে পছন্দ মতো করে দিয়ে দেবেন। আর সবাই পনিরের তরকারি খুব বেশি ঝাল হলেও যেমন ভালো লাগে না, আবার একদম ঝাল ছাড়া হলেও ভালো লাগবে না। ওই জন্য মোটামুটি ঝালটা বুঝেই আপনারা দিয়ে দেবেন। ক্যাপসিকামগুলি মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, বেশ নরম নরম ভাব এসে গেছে। এবার গ্রেভিটাও আমি বলি, গ্রেভিটা যেরকম যে বুঝে রাখবেন। গ্রেভি খুব বেশি গ্রেভি লাগলেও এখানে ভালো লাগবে না, আবার মোটামুটি একটা থিকনেস থাকলে রান্নাটা ভালো লাগবে। মশলা থেকে তেলটা ছেড়েই এসেছে, কষানোটা প্রায় হয়ে এসছে। এবার আমি জল দিয়ে দিলাম। জলটা পরিমাণ মতো দিলাম, জাস্ট একটু ফুটবে। খুবই সিম্পল রান্না, কিন্তু খেতে খুব ভালো লাগে। একঘেয়ে একরকম পনির আলুর তরকারি বা মটর পনির থেকে একটুখানি আলাদা রান্নাটি খেতে, ওই জন্যই একটু অন্যরকম লাগে। আর এটি রুটি পরোটার সাথেও খুব ভালো লাগে, আর রাইস পোলাওয়ের সাথেও খুব ভালো লাগে।
একটুক্ষণ ফুটতে দিতে হবে। ফুটতে দিলে আমি তার মধ্যে মিষ্টিটা দিয়ে দিলাম। মিষ্টিটা স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দিলাম। গরম মশলাটাও আমি আগেই দিয়ে দিলাম, তারপর পনিরগুলো দিয়ে দেব। পনিরের টুকরোগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এখানে পনিরের টুকরো ভাজার কোনো প্রয়োজন নেই। এবার ভেজে দিতে চাইলে যারা একদম কাঁচা পনিরটা পছন্দ করেন না, তারা হালকা একটুখানি ভেজে গরম জলের মধ্যে ফেলে দেবেন, তাহলেও সুন্দর তুলতুলে নরম হয়ে যাবে। রান্না প্রায় রেডি। একটু নামাবার আগে বাটার আর কসৌরি মেথি দিলেই একদম রান্না কমপ্লিট। দিয়ে দিলাম 1/2 চামচ মতো বাটার। এবার কসৌরি মেথিটা একটুখানি ক্র্যাশ করে ওর মধ্যে দিয়ে দেব। হয়ে গেল ক্যাপসিকাম পনির। ভালো লাগলে অবশ্যই রেসিপিটি একবার ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। সিম্পল রান্না, একেবারেই সিম্পল। স্বাদটাও একদম সিম্পলের মধ্যেই অসাধারণ। খেতে খুবই ভালো। পনির যারা পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রান্নাটি। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তাদের জন্যই আমি রান্না করার উৎসাহটা পাই। আর আপনারা যদি একটু কমেন্ট করেন তাহলে আমি আরও উৎসাহ পাবো রেসিপি দেখানোর জন্য। আর আশা করি রেসিপিটি ভালো লাগলো। এই যে রেডি হয়ে গেছে একদম, একটু স্ট্যান্ডিং টাইম দিলেই একদম রান্না রেডি। এই গ্রেভিটা খেতে সত্যিই খুব সুন্দর হয়। একবার হলেও বানিয়ে দেখবেন। আর এতক্ষণ আমার সাথে রইলেন, অসংখ্য ধন্যবাদ। এই আমার ক্যাপসিকাম পনির রেডি। ভালো থাকবেন সবাই। নমস্কার।